শীটটা কীভাবে সাজাবো, ওকে শীট কীভাবে সাজাবেন আপনারা ফার্স্টে শীটে যাবেন। তারপর নিচে দেখেন একটা প্লাস আইকন আছে, ওকে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে এই যে পিনের উপরে ক্লিক করবেন, এই যে পিন ক্লিক করলে কিন্তু একটা শীট ওপেন হয়ে যাবে, নতুন একটা শীট। ওকে তারপরে আপনাদের দেখায় কীভাবে সাজাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে কি ABCD লেখা আছে, বুঝছেন? এই যে এগারো ডি আছে। সো এ করে বসাবেন ইউজার নেম। ফার্স্টে ক্লিক করার পরে তারপরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন ইন্টার টেক্সট অর ফর্মুলা, এটাতে ক্লিক করলে টেক্সট তুলতে পারবেন আর কি। তো আসার পরে আপনারা যে কপি করছেন এই কপিগুলো এখানে পেস্ট করে দেবেন। ইউজার নেম প্রথম থেকে দেখায় দেখেন, এটা হলো ইউজার নেম। তারপরে পাসওয়ার্ড তো কপি করি নাই, পাসওয়ার্ড নিজে দিয়েছিলাম ইউআই। তারপরে শেয়ার করে দেবেন টু ফ্যাক্টর কি, এই যে টু ফ্যাক্টর কি। তারপরে এখানে বসাবেন ইমেল। একটা ইমেল দিয়ে 7টা 8টা অ্যাকাউন্ট করতে পারবেন, এটা কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি। সবগুলো যতটা হয় অতটাতে ইমেলটা বসিয়ে নেবেন। তারপরে আবার এখানে ইউজার নেম দেবেন, এই যে ইউজার নেম। তারপরে এখানে পাসওয়ার্ড বসাবেন, তারপরে এখানে টু ফ্যাক্টর কি বসাবেন। আর ইমেল তো আগে থেকে বসানো আছে। যখন এই ইমেল দিয়ে হবে না তখন আবার নতুন একটা ইমেল নিয়ে নেবেন। 7টা 8টা অ্যাকাউন্ট ইজিলি করতে পারবেন একটা ইমেল দিয়ে। যতটা অ্যাকাউন্ট করবেন একটা ইমেল দিয়ে, যতটা অ্যাকাউন্ট করবেন ঠিক ততটা করে একটা ইমেল বসিয়ে নেবেন, ওকে। তারপরে দেখেন আবার এখানে ইউজার নেম দিবেন, এই যে ইউজার নেম। তারপরে টু ফ্যাক্টর কি দিবেন, মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা অ্যাকাউন্টের ডিটেলস শিটে বসে নেবেন। আমি তো আপনাদের ভিডিওর জন্য 3টা 4টা অ্যাকাউন্ট একসাথে কইরা তারপরে এখানে বসেছি। তারপর পাসওয়ার্ডের করে অবশ্যই পাসওয়ার্ড বসে নেবেন। আশা করি বুঝাইতে পারছি। তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখা যায় যে আপনারা কীভাবে শিটটা আমার কাছে শেয়ার করবেন। এই যে আপনি যে অ্যাকাউন্ট করছেন, মানে একটা শিট যে নতুন করে তৈরি করছেন, ওই শিটটা আর কি নাম দিবেন বা কী করবেন ওইটা লিখে রাখবেন আর কি, শিটের নামটা চেঞ্জ করে নেবেন। তারপরে ওই যে দেখেন এখানে 3 ডট অপশন আছে না, 3 ডট অপশনে ক্লিক করবেন। আপনারা এখান থেকে রিনেমে ক্লিক করে নেমটা চেঞ্জ করে নেবেন, যেমন 04 ইস্টা, হ্যাঁ। ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম, ফেসবুক দিলে ফেসবুক। তারপরে আবার 3 ডটে ক্লিক করবেন। এই যে দেখেন সেন্ডে কপি লেখা আছে না, এটাতে ক্লিক করবেন, সেন্ডে কপিতে। তারপরে যেটা আছে এটা রাখবেন, পিডিএফ দিবেন না, ওপেন ডকুমেন্টও দিবেন না, আপনারা এক্সেল দিবেন, সবসময় এক্সেল দিবেন, ওকে। তারপরে ওকেতে ক্লিক করবেন, মানে যেটা সিলেক্ট থাকবে ওইটাই সিলেক্ট রাখবেন। এখানে আপনাদের কোনো কিছু সিলেক্ট করতে হবে না। দেখেন আমি অলওয়েজ দিয়ে রাখছি তো তার জন্য এখানে চলে আসছে। তারপরে আপনারা যাকে শেয়ার করতে চান তার কাছে শেয়ার করে দেবেন, বুঝছেন? এই যে দেখেন আমি শেয়ার করছি, যাই নাই, বাট যাবে। আমি আবার দেখাই, দেখেন না আসলে কী করবেন, একটা ট্যাক্স দিবেন, ট্যাক্স দেওয়ার পরে আবার যাবেন, এই ডটে ক্লিক করবেন। একটু অপেক্ষা করেন, দেখা যাচ্ছে। মানে যেই ফাইলটা শেয়ার করবেন ওই ফাইলটা 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্ডে কপিতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। আমার সরাসরি টেলিগ্রামে নিয়ে যায়, বাট আপনাদেরকে সরাসরি নিয়ে যাবেন, আপনাদেরকে অ্যাপ সাজেস্ট করবে আর কি, কোন অ্যাপসে পাঠাবেন। সো আপনারা ওই অ্যাপসে যাবেন, তারপরে টেলিগ্রামে দিলে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপে। তারপর যাকে পাঠাবেন তাকে সিলেক্ট করে জাস্ট স্টিকারটা সেন্ড করে দেবেন, দেখবেন অটোমেটিক চলে যাবে। যে দেখেন চলে গেছে কিন্তু। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি কীভাবে আপনারা ফাইল সেন্ড করবেন বা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন।